সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই IM10 এরিনা প্লেগ্রাউন্ড থেকে। আমি আমিনুল ইসলাম জুয়েল। আজকে বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 এর পঞ্চম দিন অতিবাহিত হচ্ছে। ম্যাচ নম্বর 14 অনুষ্ঠিত হবে। নীল জার্সিতে দেখতে পাচ্ছি অ্যাপেল ব্লেজ এবং তার সাথে মেটে কালারের জার্সিতে শোভা পাচ্ছে আশুটেক্স লিমিটেড। শেষবারের মতো দুই দলের খেলোয়াড়রা সারিবদ্ধভাবে নিজেদের মধ্যে ঝালাই পরামর্শ করে নিয়েছেন। মাঝ মাঠে বলটা সেন্টারে দুই ম্যাচ অফিসিয়াল তাদেরকে দেখতে পাচ্ছি। আর অল্প কিছুক্ষণের মধ্যে সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 খেলাটি শুরু হয়ে যাবে। সেন্টারে বল, দুই দলে দুই অধিনায়ক টর্চ পর্বটা সেরে নিলেন। আশা করছি আর অল্প কিছুক্ষণের মধ্যে আজকের অ্যাপেল ব্লেজের মধ্যকার অ্যাপেল ব্লেজ বনাম আশুটেক্স লিমিটেডের খেলাটা শুরু হয়ে যাবে। আজকে পঞ্চম দিন টুর্নামেন্টের অতিবাহিত হচ্ছে। রোজ শনিবার বাংলাদেশে আজকেও একটি সরকারি ছুটির দিন পালিত হচ্ছে। আপনারা সহবান্ধবে, যদিও এখন পর্যন্ত এই চেয়ারগুলো ফাঁকা রয়েছে মাঠের, এবং আশা করছি যত বেলা গড়াবে সান্ধ্যকালীন সময় তার সাথে সাথে অনেক দর্শক এখানে আসবেন এবং বসে খেলা দেখবেন, এটাই আমাদের প্রয়াস। মাঝ মাঠে বলটা সেন্টারে, দুই দলের দুই খেলোয়াড়রা ছড়িয়ে ছিটিয়ে নিজেদের মধ্যে তারা শেষবারের মতো বোঝাপড়াটা করে নিচ্ছেন। সবকিছু ঠিকঠাক থাকলে আজকে পঞ্চম দিনের এই ম্যাচ নাম্বার 14 অ্যাপেল ভিলেজের প্রতিপক্ষ আশুটেক্স খেলাটা আমরা শুরু করতে পারবো। সেন্টারে বল, নীল জার্সিতে অ্যাপেল ভিলেজ। সম্ভবত তারা কিক অফের মাধ্যমে খেলাটা শুরু হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, উপভোগ করছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 পাওয়ার্ড বাই IM10 এর তুহিন, রনি, রাজা, রাজন নিজেদের অঞ্চলে পাঠালেন অ্যাপেল ভিলেজের গোলকিপার আজাদ নিজেদের অঞ্চলে সামনের দিকে আলতো করে বাড়িয়েছেন। ওখানে আবার ব্যাক পাসে বল ফেরত পেয়েছেন গোলরক্ষক অ্যাপেল ভিলেজ। সবুজ থেকে গোলকিপার আজাদ। এভাবে তারা কিন্তু সামনে পিছনে ঘুরিয়ে ঘুরিয়ে খেলছেন। গোলকিপার রাজন, অ্যাপেল ব্লেজ দেখে শুনে জুয়েল লম্বা করে একটা বাড়ালেন ওদিকটায়। তুহিন থেকে 2 নম্বর জার্সি পরিত খেলোয়াড় রনি দেখে শুনে আলতো করে ঠেলে দিয়েছেন ওখানে। আবারও তুহিনের পায়ে বল। তুহিন, সবুজ এবং আবারও বল তুহিনের দখলে। একটু উড়িয়ে মারলেন ওখানে ডি বক্সে। আশুটেক্স অঞ্চলে দারুণভাবে ডিফেন্স করলেন প্রতিপক্ষের ডিফেন্ডার। বল চলে যায় সাইড লাইনের বাইরে। কিকিন, রনি ব্যাক পাসে বল ফেরত দিলেন সরাসরি গোলকিপার ওখানে আজাদ থেকে নিজেদের অঞ্চলে গুড়ি গুড়ি পায়ে সামনের দিকে সবুজ আবারও বল পাঠিয়ে দিলেন গোলকিপার আজাদ থেকে সবুজ। এভাবে তারা ঘুরিয়ে ফিরিয়ে খেলছেন। তুহিন, অ্যাপেল ভিলেজের সবুজ লম্বা করে বাড়ালেন, ব্যাক পাসে বল ফেরত দিলেন তুহিন, সামনের দিকে উড়িয়ে মারলেন। ততক্ষণে বলের রিসিভিংটা এখনো ধরে রাখতে পেরেছেন। পরে কন্ট্রোলটা আবার বল চলে গেল সেই অ্যাপেল ভিলেজের গোলকিপার আজাদ থেকে তুহিন। ব্যাক পাসে বল নিজেদের অঞ্চলে পাঠিয়ে দিলেন গোলকিপার আজাদ তার কাছে। দর্শক, আপনারা উপভোগ করছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 পাওয়ার্ড বাই IM10 এরিনা। আপনারা আমাদের এই খেলাটি IM10 এরিনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে গিয়ে উপভোগ করতে পারছেন। ম্যাচের সময় মোট 25-50 মিনিট, মাঝখানে 10 মিনিটের একটা বিরতি থাকবে। 80 সাইড টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। আর্টিফিশিয়াল টার্ফিল্ড, নান্দনিক একটা পরিবেশ, চমৎকার পরিবেশ এখানে বিরাজ করছে। আপনারা দেখতেই পাচ্ছেন। আকাশ খেলোয়াড়টি ছিলেন রানা,
আশুটেক্সের বেশ সুবিধা করতে পারলেন না। বল চলে যায় সাইড লাইনের বাইরে, কিক ইন হয়ে কিক ইন করবেন অ্যাপল ব্লেজ। সবুজ নিজেদের অঞ্চলে সেন্টারে, জুয়েল সামনের দিকে বাড়ালেন, নীল জার্সিতে অ্যাপল ব্লেজ কাটাচ্ছেন জুয়েল। অ্যাপল ব্লেজ মিঠে কালারের জার্সিতে আশুটেক্স। আশুটেক্সের বল দখলের পায়তারা, 5 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় সামনের দিকে চেষ্টা করলেন, বল চলে যায় সাইড লাইনের বাইরে, কিক ইন। আজকে ডিসেম্বর মাসের 14 তারিখ জাতির জন্য একটি কলঙ্কজনক অধ্যায়। শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে আমরা এই দিনটিকে পালন করে থাকি। 1971 সালের এই দিনে জাতিকে মেধাশূন্য করার জন্য বেশ কিছু বুদ্ধিজীবীকে মেরে ফেলা হয়েছিল। যদিও আমাদের বিজয় দিবসের আর একটি দিন বাকি, 16 ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস আমরা লাল সবুজের পতাকায় উদযাপন করব। জুয়েল ব্যাক পাসে বল দিয়েছেন ওখানে 9 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় রাজনকে। মাঝমাঠ থেকে গড়াতে গড়াতে সবুজের কাছ থেকে সরাসরি বল চলে যায় আজাদ। আজাদ একটু উড়িয়ে মারলেন, বলের রিসিভিংটা হয়নি, ওখানে খেলোয়াড়টি ছিলেন মশিউর, তার পাশ দিয়ে বল চলে গেল সাইড লাইনের বাইরে, কিক ইন। খেলোয়াড় আছেন রাকিন আহমেদ, 36 জার্সি পরিত খেলোয়াড় রাকিন আহমেদ, এই কিক ইন করছেন তিনি। আশুটেক্সের পক্ষে খেলোয়াড়দের পজিশনটা তিনি এই মুহূর্তে বুঝে নিচ্ছেন, ওভাবে তিনি উড়িয়ে মারলেন রাকিন আহমেদ, হাওয়ায় ভাসিয়ে দুদলে 2 খেলোয়াড় রনি। বেশ কাটাকাটি চলছে, সবুজ নাফিস, আবার বল সাইড লাইনের বাইরে। প্রথমার্ধের খেলার 5টা মিনিট অতিবাহিত হচ্ছে, এখন পর্যন্ত কোনো দল কিন্তু গোল করে দেখাতে পারেনি, তাই স্কোর লাইন এই মুহূর্তে 0-0। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এবারে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের এই বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 এর পয়েন্ট টেবিলে কারা টেবিল টপে অর্থাৎ অবস্থান করছেন, কার কি ঝুলিতে পয়েন্ট হয়ে রয়েছে এখন পর্যন্ত যে পয়েন্ট তারা অর্জন করতে পেরেছেন। পাল বিডি লিমিটেড তাদের পয়েন্ট সংখ্যা 9, কমফিট কম্পোজিট 7, বান্দু ডিজাইনের 6, লায়লা গ্রুপের 4, অ্যাপল ভিলেজের 3, ফকির ফ্যাশনসের 2, আশুটেক্স 1 এবং কিমস কর্পোরেশন 1টি পয়েন্ট এখন পর্যন্ত অর্জন করতে পেরেছে। ধন্যবাদ। রেফারি ম্যাচ অফিসিয়াল মিরাজ সর্দার, ও পাশটায় থেকে দেখতে পাচ্ছি নাফিজ আহমেদ। নিজেদের অঞ্চলে অ্যাপল ভিলেজ গোলকিপার আজাদ উড়িয়ে মারলেন, গোল কিক, হেড দিয়ে প্রতিহত, রেফারির বাঁশি। জুয়েল এই খেলাটি মোটা দুটি ভাগে বিভক্ত, বলতে না বলতে ফাউল এবং ফাউল থেকে ফ্রি কিক। জুয়েলকে দেখতে পাচ্ছি সামনে একটা মানব প্রাচীর, 1-2 দাঁড়িয়েছেন, একেবারে একটা ডেঞ্জার জোনে, দেখা যাক কি করতে পারে এই অ্যাপল ভিলেজ। 3 জন দাঁড়িয়েছেন। জুয়েল ব্যাক পাসে বল দিয়েছেন, ওখানে রনি সামনের দিকে চালালেন, ঢুকে পড়ার চেষ্টা, কিন্তু না, ততক্ষণে বলটাকে নিজেদের অঞ্চলে ক্লিয়ার করে দিলেন আশুটেক্স। আবারও সেই রনি লম্বা একটা পাসে কাটাচ্ছেন তুহিন, ব্যাক পাসে বল ফেরত পান, সেন্টারের পাশ দিয়ে বল নিয়ে উঠবার পায় তারা, লম্বা করে চালিয়েছেন, কিন্তু ততক্ষণে বল চলে গেল গড়াতে গড়াতে গোল লাইনের বাইরে, তবে সেটা অবশ্যই আশুটেক্স অঞ্চলে। আশুটেক্সের গোলকিপার সামি নিজেদের অঞ্চলে বল, ডি বক্সে বলটা 2 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় আশুটেক্সের পক্ষে রানা, খেলোয়াড়টি আছেন রানা, বলটা বসালেন ডি বক্সে, হাওয়ায় ভাসিয়ে গোল কিক করলেন, উঠতে উঠতে হেড দিয়ে প্রতিহত করলেন অ্যাপল ভিলেজ। কিক ইন ধরে রাখতে পারেনি, বলের কন্ট্রোলটা না রাখার কারণে সরাসরি বল চলে যায় সাইড লাইনের বাইরে। আশুটেক্স লিমিটেড রাকিন আহমেদ তিনি কিক ইন করবেন। রাকিন আহমেদ উড়িয়ে মারলেন, নাফিজ আহমেদ তার পায়ে বল আশুটেক্সের, তিনি একটু ব্যাক পাসে বল দিয়েছেন 3 নম্বর খেলোয়াড় তাকে রনি কুমার। এবারে কিন্তু বল দখল লড়াই খুব সহজেই আজাদ গোলকিপার, অ্যাপল ভিলেজের গোলকিপার তিনি বল পেয়ে গেলেন। রনি
ব্যাক পাসে বল দিয়েছেন তার সতীর্থকে। সবুজ থেকে আবারও বল ফেরত পান গোলকিপার আজাদ। অ্যাপল ব্লেজের গোলকিপার আজাদ। মাঝ মাঠে বলটা ঘুরিয়ে ফিরিয়ে খেলছেন নীল জার্সিতে অ্যাপল ব্লেজ। ফার্স্ট হাফের 9টা মিনিট অতিবাহিত হয়েছে, এখন পর্যন্ত গোলটা আসেনি। সেজন্য অবশ্যই দর্শক আমাদেরকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, সেই গোলটা আসবে কাম্য, তবে সেই জন্য আমাদেরকে কিন্তু অবশ্যই ধৈর্য ধারণ করে থাকতে হবে। ডি বক্সে নিজেদের অঞ্চলে উড়িয়ে মারলেন গোলকিপার আজাদ। হাওয়ায় ভেসে ভেসে বলটা চলে যাচ্ছে ওই আশুটেক্স অঞ্চলে মশিউর। আশুটেক্সের রানা 2 নম্বর খেলোয়াড় ধরে রাখতে পারলেন না, ফলাফল বল চলে যায় সাইড লাইনের বাইরে। রনি কাটাচ্ছেন ওপাশটায়। রনির লম্বা পাস দেওয়ার পায়তারা করেছিলেন, কিন্তু ভুল পাসে খুব সহজেই বল চলে যায় সাইড লাইনের বাইরে। স্ক্রিনের ডান দিক থেকে বাঁ দিকে আক্রমণ করছে আশুটেক্স লিমিট, এবং তার সাথে স্ক্রিনের বাম দিক থেকে ডান দিকে আক্রমণ করছে অ্যাপল ব্লেজ। আবার আক্রমণ, 2 দলের 2 খেলোয়াড়, তুহিন এবং 3 নম্বর জার্সি বলতে খেলোয়াড় আশুটেক্সের রনি কুমার সুবিধা করতে পারলেন না, বল চলে যায় অ্যাপল ব্লেজ অঞ্চলে। জুয়েল ব্যাক পাসে সরাসরি গোলকিপার আজাদ তাকে বল দিয়ে দিলেন, আজাদ উড়িয়ে মারলেন। দারুণ ট্যাকেল অ্যাপল ব্লেজের পক্ষে। সেন্টার থেকে তুহিন দারুণ চালিয়েছিলেন, কিন্তু গোলরক্ষক সামিও কম যান না, তিনি কিন্তু ওই বলের লাইনেই ছিলেন বলে ইজাজটা রক্ষা গোল করতে দিলেন না সামি। আশুটেক্সের গোলকিপার আলতো করে ছেড়ে দিয়েছেন ওখানে 3 নম্বর জার্সি বলতে খেলোয়াড় রনি কুমার উড়িয়ে মারলেন, কিন্তু ততক্ষণে আবারও বলের কন্ট্রোলটা কেউ রাখতে না পারা খুব সহজ সমীকরণ, বল চলে যায় সাইড লাইনের বাইরে। মিরাজ সর্দার ম্যাচ অফিসিয়াল। তুহিন উড়িয়ে মারলেন দারুণভাবে, গুড রিসিভিং, বলটাকে রিসিভ করতে পেরেছেন অ্যাপল ব্লেজের খেলোয়াড় তুহিন। তুহিনের পায়ে বল, 5 নম্বর জার্সিতে খেলোয়াড় তার সাথে লেগে বলটা শেষ অবধি চলে যায়। এখানে আমি দেখতে পাচ্ছি অ্যাপল ব্লেজের একজন খেলোয়াড় রয়েছে হালকা চোট, ব্যথা পেয়েছে, তাকে ফার্স্ট এইড সেবা দিয়ে খেলায় ফিরতে হবে। অলরেডি রিপ্লেতে দেখুন দর্শক কি ঘটেছিল সেখানে। সুপ্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024, আর এই খেলাটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে IM10 এরিনা এই প্লেগ্রাউন্ড থেকে, এবং তার সাথে চোখ রাখবেন IM10 এরিনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। বিশ্বমানের ভেন্যু এই বাংলায়, এই বাংলা মাটিতে এখানে তৈরি হয়েছে। ঢাকায় অনেক কর্পোরেট ফুটবলের মাঠ আমরা দেখেছি, সেখানে গিয়ে খেলা চালানোর আমারও সুযোগ হয়েছে, তবে এটার কথা 2-1টা না বললেই নয়। IM10 এরিনা অবশ্যই এক কথায় এক্সেলেন্ট, এক্সেলেন্ট এবং এক্সেলেন্ট কি নেই এখানে সুপ্রিয় দর্শক। আর্টিফিশিয়াল টার্ফ ফিল্ড, নান্দনিক একটা পরিবেশ, আপনি চারপাশের পরিবেশটা ঘুরলেই দেখতে পারবেন। চমৎকার ড্রেসিং রুম, খেলোয়াড়দের পোশাক পরিচ্ছদ বদলের জায়গা, বাথরুম, এবং পাশে জানা সহ নাম না জানা অনেক বাহারি ধরনের ফুলের গাছ এখানে লাগানো হয়েছে। চমৎকার, এটা একটা আপনি যদি বলেন কি বলবো, সবুজের সমারোহ এখানে ঘটেছে। ঢাকার অদূরে 300 ফিটের এই জলসিঁড়ির আবাসনের পাশে শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের পাশে IM10 এরিনা অবস্থিত। গোলকিপার আজাদ থেকে নিজেদের অঞ্চলে জুয়েল আবারও বল দিয়েছেন ওখানে। আজাদ নিজেদের অঞ্চলে ঘুরিয়ে ফিরে বল খেলছেন নীল জার্সি পরিহিত অ্যাপল ব্লেজ। দারুণ অ্যাটাক করেছিলেন, কিন্তু সুবিধা করতে না পারে, বাম্পার শট বাধাপ্রাপ্ত, খেলোয়াড়ের পায়ে লেগে অনেকটা ওই আপনারা দেখলেন যে দর্শক ওই বলটাকে টানতে টানতে সেই অবধি ডিবক্স মতো নিয়ে গিয়ে, কিন্তু ফিনিশ করতে হবে, ফিনিশিং এ দুর্বলতা সেটা এখন পর্যন্ত কাটেনি, যার ফলে এটা কাটিয়ে উঠতে পারলে 2 দল কিন্তু গোল পেয়ে যাবে। ম্যান টু ম্যান একজন আরেকজনকে ঘিরে রেখেছেন, আপনারা দেখতে পাচ্ছেন চালালেন ওখানে। আবারও জুয়েল বঞ্চিত। ব্যাক পাসে তুহিন থেকে নিজেদের অঞ্চলে 5 নম্বর খেলোয়াড় সবুজ। তুহিন সেন্টার থেকে উড়িয়ে মারলেন,
রাজন সামনের দিকে বাড়িয়েছেন, মাশিউর ঢুকবার চেষ্টা, অনেক চেষ্টা করছেন মাশিউর, পারলেন না, দারুণ ডিফেন্স করে বলটাকে পাঠিয়ে দিলেন নিজেদের অঞ্চল থেকে। আশুটেক্স লাইনের বাইরে বল, কিক ইন করবেন, ম্যাচ অফিসিয়াল মিরাজ সর্দার তাকে দেখতে পাচ্ছি আবারও কিক ইন। দর্শক আপনারা দু দলের যে দলেরই দর্শক হোক না কেন, আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করে বলছি, প্লিজ আপনারা এই খেলাটাকে প্রাণবন্ত করে তোলার জন্য যদি আপনাদের প্রিয় খেলোয়াড়কে, প্রিয় দলকে মাঝে মাঝে অন্তত একটু দু হাতের মাধ্যমে, করতালির মাধ্যমে যদি একটু আপনারা সেলিব্রেশন করেন, একটু করতালি দেন, হাততালি দেন, তাহলে কিন্তু জিনিসটা অনেক সুন্দর লাগবে। যদিও মাঠে এখনো অনেকগুলি আসন, চেয়ারগুলি ফাঁকা রয়েছে, যত বেলা গড়াবে, সময় গড়াবে, আশা করছি সান্ধ্যকালীন পর্যন্ত সাথে সাথে রাত বাড়ার সাথে সাথে অনেক দর্শক আমাদের মাঝে এসে উপস্থিত হবেন এবং খেলা দেখবেন। এবং যারা আমার এই কমেন্ট্রি শুনতে পাচ্ছেন IM10 এরিনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে, তাদের উষ্ণ সাধুবাদ জানাই। তারা তো খেলা দেখছেন এবং শুনছেন আমাকে। বল চলে যায় গোল লাইনের বাইরে, ওই অ্যাপল ভিলেজ অঞ্চলে গোলকিপার আজাদ তার পাশ দিয়ে, নিজেদের অঞ্চলে বলটা আজাদ, গোলকিপার সামনের দিকে ঠেলেছেন, ওখানে আবার ব্যাক পাসে বল ফেরত পেয়েছেন সেই গোলকিপার আজাদ, দি বক্স থেকে সামনের দিকে উড়িয়ে মারলেন। প্রাণবন্ত চেষ্টা, জুয়েল খেলোয়াড় আছেন, 10 নম্বর খেলোয়াড় ওখানে মইনুল আকাশ, সুবিধা করতে পারলেন না। আক্রমণে 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় অনেকটা আশা জাগিয়ে তুলেছিলেন, কিন্তু বলটা রিসিভ করেছেন, দেখা যাক কি হয়। অ্যাপল ভিলেজ রাখতে পারলেন না, জুয়েল খেলোয়াড়টি ছিলেন ওখানে অ্যাপল ভিলেজের পক্ষে, কিন্তু ততক্ষণে সুষ্ঠুভাবে বলটি রিসিভ করার না পারার কারণে বল চলে গিয়েছিল সাইড লাইনের বাইরে। আবারও সেই আকাশ ঢুকে পড়েছেন, গোল হতে পারে। ও মাই গড, একটা ডেঞ্জার জোন ওখানে, কিন্তু রেফারি বাঁশি বাজিয়েছেন এবং ডি বক্সে আমরা দেখে নেব রিপ্লেতে কি ঘটেছিল। দেখুন, আকাশ ঢুকবার চেষ্টা, ওখানে কিন্তু বডি ব্যালেন্সটা হারিয়েছেন। জুয়েলকে দেখতে এবং শেষ পর্যন্ত পেনাল্টি দিয়েছেন মিরাজ সর্দার। ম্যাচ অফিসিয়াল, একটা মক্ষম সুযোগ কাজ করছে, চমৎকার একটা সুযোগ কাজ করছে, যদি সুযোগটাকে কাজে লাগানো যায়। দেখা যাক কি করে অ্যাপল ভিলেজ, চরম একটা সুযোগ তাদের জন্য, পেনাল্টি। যাচ্ছেন গোল, অ্যাপল ভিলেজের 30 নম্বর জার্সি বলতে খেলোয়াড় জুয়েল, আমার নামে নাম, আমার মিতা, তিনি 16 মিনিটের মাথায় পেনাল্টির মাধ্যমে গোলটি করলেন। রিপ্লেতে দেখুন দর্শক, জুয়েল চমৎকার ভাবে কিভাবে গোলটি করেছিলেন, তবে সেটা অবশ্যই পেনাল্টির মাধ্যমে। খেলা শুরু হয়ে গেল। 16 মিনিটের মাথায় অ্যাপল ভিলেজের 30 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় জুয়েল অসাধারণভাবে পেনাল্টির মাধ্যমে একটি গোল উপহার দেন, স্কোর লাইনটা বদলে ফেলেন। এখনকার এই খেলায় অ্যাপল ভিলেজ 1 বনাম আশুটেক্স 0। রাকিন আহমেদ, মইনুল আকাশ, আশুটেক্স। 16 মিনিটের মাথায় প্রথম গোলটা আসে, তবে সেটা অবশ্যই জুয়েলের কল্যাণ এবং তার পেনাল্টির মাধ্যমে তিনি গোল করেন। স্কোর লাইন এই মুহূর্তে অ্যাপল ভিলেজ 1 বনাম আশুটেক্স লিমিটেড 0। অ্যাপল ভিলেজ ব্যাক পাসে জুয়েল, যিনি গোল করেছিলেন, 10 নম্বর খেলোয়াড় আকাশ আবারও চেষ্টা করেছিলেন, ঢুকবার চেষ্টা শেষ মুহূর্তে প্রতিহত, পারলেন না। কিক ইন,
সবুজ লম্বা একটা পাস অ্যাপেল ব্লিজের পক্ষে রনি থেকে আবারও সেই সবুজের পায়ে বল অ্যাপেল ব্লিজের খেলোয়াড় তুহিন দেখি শুনে নিজেদের অঞ্চলে গুটি গুটি পায়ে এগোচ্ছে সবুজ থেকে তুহিন তুহিন থেকে সবুজ এভাবেই চলছে লম্বা করে বাড়িয়েছেন ওখানে কিন্তু হেড দিয়ে আশুটেক্স শেষ অবধি রাখতে পারলেন না কাউসার রনি কিকিন হচ্ছে অ্যাপেল ব্লিজের পক্ষে রনি আছেন এই কিকিনটি করবার জন্য নাফিস বাধা দিয়ে দাঁড়িয়েছেন আশুটেক্স লিমিটেডের খেলোয়াড় কাটাচ্ছেন ওখানে ফার্স্ট হাফের 19টা মিনিট এখন পর্যন্ত অতিবাহিত হয়েছে সুপ্রিয় দর্শক মণ্ডলী অ্যাপেল ব্লিজ একটি গোল দিয়েছেন গোলদাতা জুয়েল 16 মিনিটের মাথায় এবং সেটা অবশ্যই পেনাল্টির মাধ্যমে দলটা 1-0 লিড নিয়েছে যদিও এই স্কোরটা হয়তো এভাবে নাও থাকতে পারে আমি আমার কমেন্ট্রিতে সবসময় বলে থাকি ওই একটি গোল কিন্তু সবসময় দর্শক সহজ সমাধান নয় যে কোনো সময় যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে ম্যাচের চিত্রনাট্য তাই দুই দলকে বেশ ভালো করে খেলতে হবে সামনের দিকে এগোবার জন্য সাইড লাইনের বাইরে বল কিকিন আশুটেক্স উড়িয়ে মেরেছিলেন শটে জোর ছিল অনেকটা পাওয়ার ছিল দেখুন কিন্তু এই শটটা কিন্তু অনেকটা গোল পোস্টের উপর দিয়ে বল চলে যায় গোল লাইনের বাইরে অ্যাপেল ব্লিজ অঞ্চলে গোলকিপার আজাদ গোল কিক করলেন হাওয়ায় ভেসে ভেসে বল চলে যাচ্ছে মশিউর খেলছেন ওখানে জুয়েল পা দিয়ে চালিয়েছিলেন জুয়েলের এই শটটা কিন্তু গোল পোস্টের অনেকটা বাহির দিয়ে সরাসরি খুব সহজেই বল চলে গিয়েছিল গোল লাইনের বাইরে আশুটেক্স লিমিটেড অঞ্চলে জুয়েল ক্ষিপ্ত মরিয়া ওখানে আরেকটি গোল করবার জন্য একটি গোল দিয়ে যেন তাদের গোল করবার নেশা কাটছি না আরো গোল করতে হবে আসলে এটাই স্বাভাবিক এরকম টেন্ডেন্সি কাজ করছে রিপ্লেতে দেখুন আজকের এই খেলায় যে দল জিতবে তারা পূর্ণ 3 পয়েন্ট অর্জন করবে যদিও এখন পর্যন্ত অ্যাপেল ব্লিজ 3টি পয়েন্ট অর্জন করেছে এবং তার সাথে আশুটেক্স লিমিটেড তাদের পয়েন্ট হচ্ছে 1 সেট লাইনের বাইরে বল ওখানে কাউসার ছুটে গিয়েছিলেন সুবিধা করতে পারেননি রনি থেকে তুহিন ব্যাক পাসে বল দিয়েছেন ওখানে লম্বা করে বাড়লেন শেষ অবধি বল চলে যায় গোল লাইনের বাইরে এ পাশটায় অবস্থান করছেন ম্যাচ অফিসিয়াল মিরাজ সর্দার 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আশুটেক্স তাদের অঞ্চলে অ্যাপেল ব্লিজ মেরে বডি ব্যালেন্সটা রাখতে পারেননি দুর্দান্ত চেষ্টা করেছিলেন আমরা স্ক্রিনে দেখে নেব খেলোয়াড়ের পরিবর্তন হচ্ছে সুপ্রিয় দর্শক মণ্ডলী একটি গোলের রেশ কাটতে না কাটতেই অ্যাপেল ব্লিজ আরো একবার বল জালে প্রবেশ করিয়ে এই মুহূর্তে নিজেদেরকে নিয়ে গেলেন এক অনন্য উচ্চতায় স্কোর লাইনটা আশা করি ইয়েস বদলে গিয়েছে অ্যাপেল ব্লিজ 2 বনাম আশুটেক্স লিমিটেড 0 আমরা একটু সময় নিয়েছিলাম ভালো করে দেখবার জন্য স্ক্রিনে অ্যাপেল ব্লিজ 2 আশুটেক্স লিমিটেড 0 ফার্স্ট হাফের 23টা মিনিট অতিবাহিত হয়েছে অ্যাপেল ব্লিজ এখন পর্যন্ত 2টি গোল দিয়ে চমৎকার ফুরফুরা চাঙ্গা মেজাজে রয়েছে অপরপক্ষে আশুটেক্স লিমিটেড তারা গোল করে দেখাতে পারেনি সো স্কোর লাইন এই মুহূর্তে অ্যাপেল ব্লিজ 2 বনাম আশুটেক্স লিমিটেড 0
অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 পাওয়ার্ড বাই IM10 এরিনা। এই প্লেগ্রাউন্ড থেকে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে এবং চোখ রাখবেন IM10 এরিনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে গিয়েও আপনারা এই খেলা উপভোগ করতে পারবেন। আজকে টুর্নামেন্টের পঞ্চম দিন অতিবাহিত হচ্ছে এবং ম্যাচ নাম্বার 14 14তম ম্যাচ চলছে। তুহিন ফার্স্ট ম্যাচে মোকাবেলা করছে অ্যাপল ব্লিজের প্রতিপক্ষ আশুটেক্স। যদিও অ্যাপল ব্লিজ ইতোমধ্যে দুটো গোল দিয়ে ফেলেছেন, অনেকটা এগিয়েছেন। দেখা যাক এই খেলার রেফারির শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত আমাদেরকে দর্শক কিন্তু ধৈর্য ধরে অপেক্ষা করতেই হবে। দলটা অ্যাপল ব্লিজ 2-0 গোলে লিড নিয়েছে। আজাদ গোলকিপার অ্যাপল ব্লিজের পক্ষে, গুটি গুটি পায় নিজেদের অঞ্চলে কাটাচ্ছেন সবুজ, উড়িয়ে মারলেন গোলরক্ষক আজাদ, বল উড়ে উড়ে যাচ্ছে, রেফারির বাঁশি, সাইডলাইনের বাইরে বল। রাজন প্রস্তুত, রাজন লম্বা করে চালালেন ওখানে, চমৎকার একটা পাস। অ্যাপল ব্লেজ আক্রমণে নাফিজ আহমেদ পারলেন না, বল চলে যাচ্ছে সেন্টার থেকে, সেন্টারের পাশ থেকে গড়াতে গড়াতে 10 নম্বর খেলোয়াড় মইনুল আকাশ ছুটে গিয়েছিলেন, কিন্তু ততক্ষণে বল চলে গিয়েছিল সাইডলাইনের বাইরে। অ্যাপল ব্লেজ অঞ্চলে গোলকিপার আজাদ থেকে তুহিন, ওখানে মইনুল আকাশ কিন্তু একেবারে ডি বক্সে ঢুকে চাতক পাখির মতো, শিকারী মতো ওখানে উৎপত্তি ছিল, কিন্তু বেশ সুবিধা করতে পারেননি। দারুণ মেরেছিলেন সামিও গোলরক্ষক, তিনি বলের লাইনে ছিলেন বলে এ যাত্রায় রক্ষা আশুটেক্স লিমিটেডের গোলকিপার। আশুটেক্স 8 নম্বর খেলোয়াড় সামনের দিকে বাড়িয়েছেন কাউসার, রেফারির বাঁশি, সেন্টারের পাশে বলটা কি হয়েছে দেখে নেব আমরা। সেন্টার থেকে সামনের দিকে ওখানে সবুজ থেকে গোলকিপার আজাদ, আবারও সবুজ লম্বা করে বাড়িয়েছেন ওখানে, অ্যাপল ব্লেজ কাটাচ্ছেন কিন্তু না, শুয়ে পড়ে অনেকটা ড্রিবলিং করার চেষ্টা কিন্তু ব্যাহত। বল নিয়ে উঠবার পায় তারা আশুটেক্স লিমিটেড, মেটে কালারের জার্সিতে মইনুল আকাশ ঘুরিয়ে ফিরে খেলছেন, ব্যাক পাসে বল ফেরত দিয়েছেন তার সতীর্থকে। মইনুল আকাশ, রনি অ্যাপল ব্লেজের উড়িয়ে মারলেন, ততক্ষণে হেড আশুটেক্স লিমিটেডের পক্ষে। এখন পর্যন্ত চমৎকার 2-0 গোল দিয়ে এগিয়ে রয়েছে অ্যাপল ব্লেজ 2 বনাম আশুটেক্স লিমিটেড 0। প্রথমার্ধের প্রায় 25টা মিনিটের কাছাকাছি চলে এসেছি আমরা, 25-50 মিনিটের ম্যাচ, মাঝখানে একটা 10 মিনিটের বিরতি আছে। সাইড লাইনের বাইরে বল, 7 নম্বর খেলোয়াড়টি যাচ্ছেন এই কিকিংটি করবার জন্য মশিউর, অ্যাপল ব্লেজ ওখানে 2 নম্বর খেলোয়াড় তিনি গিয়েছেন রনি এই কিকিংটি করবার জন্য অ্যাপল ব্লেজের পক্ষে। রনি কাটাচ্ছেন দেখে শুনে, রাকিন, রনি এবং রাকিনের মধ্যকার লড়াই, কাউসার, আবারও বল চলে যায় সাইড লাইনের বাইরে এবং রেফারির বাঁশি। ফার্স্ট হাফের বিরতিতে যাচ্ছি আমরা। সুপ্রিয় দর্শক, কোথাও যাবেন না, ফিরে আসবো অল্প কিছুক্ষণের মধ্যে। ধন্যবাদ সবাইকে।
প্রথমার্ধের পার্ট চুকিয়ে দ্বিতীয়ার্ধের খেলা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমি কমেন্ট্রি কম বক্স থেকে আমিনুল ইসলাম জুয়েল। আপনারা দেখছিলেন আজকের বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগের 2024 এর পঞ্চম দিনে ম্যাচ নাম্বার 14 এ খেলছিল অ্যাপল ব্লিজের প্রতিপক্ষ আশু টেক্স লিমিটেড। ফার্স্ট হাফের খেলায় অ্যাপল ব্লিজ এখন পর্যন্ত 2-0 গোলে এগিয়ে রয়েছে। স্কোর লাইন এই মুহূর্তে অ্যাপল ব্লিজ 2 বনাম আশুটেক্স লিমিটেড 0। অ্যাপল ব্লিজের পক্ষে একমাত্র গোলদাতা তিনি, তার নাম হচ্ছে জুয়েল। তিনি পেনাল্টির মাধ্যমে প্রথম গোলটা পান এবং তারপরে আরেকটা গোল করতে সমর্থ হন। এই জুয়েলের দুটি গোলের কল্যাণের মাধ্যমে দলটা এখন পর্যন্ত 2-0 গোলে লিড নিয়েছে। রেফারির বাঁশি মিরাজ সর্দার। কি ঘটেছে দেখে নেব আমরা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দুজন ম্যাচ অফিসিয়ালকে আমি দেখছি এখানে কমেন্ট্রি বক্সের সেটটা যেখানে ফেলা হয়েছে ওই বিল্ডিংয়ে তারা চলে আসছেন। তারা টিভি স্ক্রিনে দেখবেন। দর্শক আপনারা আমাদের সঙ্গেই থাকবেন, কোথাও যাবেন না। আপনারা উপভোগ করছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 পাওয়ার্ড বাই IM10 এরিনা। চমৎকার একটা প্লেগ্রাউন্ড এবং তার সাথেই খেলা আপনারা উপভোগ করতে পারছেন IM10 এরিনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আজকে টুর্নামেন্টের পঞ্চম দিন অতিবাহিত হচ্ছে এবং তার সাথে ম্যাচ নাম্বার 14 অনুষ্ঠিত হচ্ছে রোজ শনিবার। ফার্স্ট ম্যাচে মোকাবেলা করছে অ্যাপল ব্লিজের প্রতিপক্ষ আশু টেক্স। এরই মাঝে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই খেলা শেষ হবার পরপর ম্যাচ নাম্বার 15 অর্থাৎ 15তম ম্যাচে মোকাবেলা করতে আসবে পালবিডি লিমিটেডের প্রতিপক্ষ লাইলা গ্রুপ। এখন দেখছেন অ্যাপল ব্লিজ বনাম আশুটেক্স লিমিটেড মধ্যকার খেলা এই মুহূর্তে খেলাটা ভিআরে গিয়েছে, যেটাকে বলা হয় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি। দুজন ম্যাচ অফিসিয়াল মিরাজ সর্দার এবং তার সাথে আরেকজন তারা চলে এসছেন এই বিল্ডিংয়ে এবং নিচে যেখানে ফেসবুক লাইভ টিম রয়েছে, টিভি ক্যামেরা রয়েছে, তারা বসবেন এবং এই চুলছেরা বিশ্লেষণটি করবেন। এটা বলে দেখে তারপর তারা এই ডিসিশনটা নেবেন। সেই জন্য আমরা মাঠে দেখতে পাচ্ছি একদিকে মেটে কালারের জার্সিতে আশুটেক্স। আমরা রিপ্লেতে দেখছি কি ঘটেছিল ওখানে এই করবার পর। দেখুন এগেইন দেখানো হচ্ছে গোলকিপার ছিলেন অ্যাপল ব্লিজের গোলকিপার আজাদ। দুপাশে দুই খেলোয়াড়রা নীল জার্সিতে অ্যাপল ব্লিজ এবং তার সাথে মেটে কালার জার্সিতে আশুটেক্স লিমিটেড, এবং আমরা সবাই এই ডিসিশনটার জন্য অপেক্ষা করছি। অলরেডি তারা মাঠে প্রবেশ করে গেছেন, মাঠে চলে আসছেন। আমরা দেখব সেখানে আসলে কি ঘটেছিল বা কি ডিসিশন তারা নেন। ও মাই গড, যে ডিসিশন তারা দিয়েছেন দর্শক, আসলে কি বলবো। এক কথায় আবারও সেই প্রবাদ, কারো পৌষ মাস এবং কারো কি সর্বনাশ, এবং এই সর্বনাশটা কার হয় সেটাই বুঝে আমরা দেখব বা দেখতে চলেছি। দর্শক দেখুন অ্যাপল ব্লেজের গোলকিপার আজাদ প্রস্তুত, মেটে কালারের জার্সিতে আশুটেক্স লিমিটেড। পেনাল্টি 3 নম্বর জার্সি বইতে আমি দেখতে পাচ্ছি রনি কুমার, তিনি এই পেনাল্টি শটটি নেবেন। রনি কুমার, অপরদিকে আজাদ। অনুষ্ঠিত হচ্ছে পেনাল্টি। ও মাই গড, সুপ্রিয় দর্শক মন্ডলী, ক্রিকেটের ভাষায় রিপ্লেতে দেখুন, ক্যাচ মিস তো ম্যাচ মিস। আজাদ অ্যাপল ব্লিজের গোলকিপার
দৃঢ়তার সহিত, দক্ষতার সহিত বডি ব্যালেন্সটা মাটিতে শুয়ে পড়ার আগে তার দুই হাতের গ্লাভসের সাহায্যে বলটাকে ওই গোল পোস্ট থেকে সরিয়ে দিয়েছেন। ভাবা যায় কতটা ব্যালেন্স, আমি তো বলবো কনফিডেন্ট লেভেলটা কতটা হাই হলে এরকমের একটা। আবারও দেখুন শূন্যে লাফিয়ে উঠে গ্রিপ বন্দি করলেন আজাদ। এই মুহূর্তে একজন দক্ষ গোলকিপারের নাম অবশ্যই অ্যাপল ব্লেজের গোলকিপার আজাদ। যেটা বলছিলাম দর্শক, যে কতখানি কনফিডেন্ট হাই লেভেলের হলে এরকমের একটা পেনাল্টি ফিরিয়ে দেওয়া যায়, মানে সেভ করা যায়, সেটা করে দেখালেন ওই আজাদ অ্যাপল ব্লেজের গোলকিপার। দুর্দান্ত পারফরমেন্স আজকের এই পঞ্চম দিনের এই খেলায় করে দেখালেন আজাদ, কম কথা নয়। 30 মিনিট অতিবাহিত হচ্ছে এখন পর্যন্ত। অ্যাপল ব্লেজের মহামূল্যবান গোল 2, অপরপক্ষে আশুটেক্স লিমিটেড 0। অ্যাপল ব্লেজের পক্ষে একমাত্র গোলদাতা জুয়েল, তিনি প্রথমে পেনাল্টি এবং পরে আরেকটি গোল করতে সমর্থ হন। জুয়েলের এই গোল নিয়ে দলটা 2-0 গোলে লিড নিয়েছে। স্কোর লাইন এই মুহূর্তে অ্যাপল ব্লেজ 2 বনাম আশুটেক্স লিমিটেড 0। আক্রমণে তুহিন 11 নম্বর জার্সিতে খেলোয়াড় আকাশ। রেফারির বাঁশি, কি ঘটেছিল দর্শক রিপ্লাইতে দেখুন, সেটি দেখে নেব আমরা। আকাশ এবং তুহিনের মধ্যকার লড়াইয়ে পড়ে গিয়েছিলেন টার্ফ ফিল্ডে, ওখানে উঠে দাঁড়ালেন রনি কুমার, সামনের দিকে বাড়িয়েছেন, মিস করেছিলেন এই খেলোয়াড় যার নাম রনি কুমার। কাউসার মেঠে কালারের জার্সিতে কাটাচ্ছেন ওখানে 5 নম্বর কাউসার। ডি বক্সের পাশে আনাগোনা একাই কাটাচ্ছেন, হেডের চেষ্টা, বলটাকে বের করে দিলেন জুয়েল। আবারও হেড আশুটেক্স লিমিটেডের আকাশ, অ্যাপল ব্লেজের আকাশ, চমৎকার পাস জুয়েল, যিনি দলের পক্ষে কান্ডারি 2টো গোল করেছিলেন, এখনো বলটা নিজেদের কন্ট্রোলে রাখতে পেরেছেন অ্যাপল ব্লেজ। মিরাজ সর্দারের বাঁশি, ম্যাচ অফিসিয়াল অবস্থা আমি দেখতে পাচ্ছি। রাকিন আহমেদ আশুটেক্সের পক্ষে আরেকজন 11 নম্বর খেলোয়াড় আকাশ। এবারে রাকিন আহমেদ তার পায়ে বল, ব্যাক পাসে বল দিলেন তার সতীর্থকে 3 নম্বর জার্সিতে খেলোয়াড় রনি কুমার ব্যাক পাসে বল ফেরত পাঠিয়েছেন রাকিন আহমেদের কাছে, উড়িয়ে মারলেন রাকিন আহমেদ। বল নিয়ে উঠবার পায় তারা আশুটেক্স লিমিটেডের, কিন্তু না, তুহিন নিজেদের কন্ট্রোলে বলটা। মশিউর বল নিয়ে যাচ্ছেন ওখানে, এবং আকাশের মধ্যকার লড়াই আমরা দেখতে পাচ্ছি। মশিউর এবং আকাশ, দুই দলে দুই খেলোয়াড়, তারই মাঝে রেফারির বাঁশি বাজালেন আশুটেক্স লিমিটেড। 3 নম্বর খেলোয়াড় রনি কুমার, মাঝ মাঠে বলটা সেন্টারের পাশে আনাগোনা, বল নিয়ে ছুটছেন মইনুল আকাশ, ঘুরিয়ে ফিরিয়ে খেলছেন, কিন্তু না, তার কাছ থেকে বলটা কেড়ে নেওয়া হলো অ্যাপল ব্লেজ। রেফারির বাঁশি, কি ঘটেছে সেটাই দেখে নেব আমরা। মিরাজ সর্দার অ্যাকশন রিপ্লেতে দেখুন দর্শক, জি বক্সের একেবারে সামনে কি ঘটেছিল। তো ডেঞ্জার জোন, ফাউল থেকে ফ্রি কিক পাচ্ছেন, এটা চরম সুযোগ কাজ করছে আশুটেক্স লিমিটেডের পক্ষে। 2 জন দাঁড়িয়েছে, এটা মানব প্রাচীর, দেখা যাক সুযোগটা কাজে লাগাতে পারে কিনা। 5 নম্বর খেলোয়াড় আশুটেক্স লিমিটেডের 3 জন দাঁড়িয়েছেন, একটা মানব প্রাচীর, চমৎকার একটা দেয়াল, ওয়ালও বলতে পারি। দেখা যাক কি করে আশুটেক্স লিমিটেডের খেলোয়াড়রা। আলতো করে ঠেলে দিয়েছেন রনি কুমার, ডান পায়ের শট, কিন্তু বিধিবাম সাইড পোস্টে লেগে সরাসরি বল চলে গিয়েছিল ওই গোল পোস্টের উপরে, গোল লাইনের বাইরে। অ্যাপল ব্লেজের গোলকিপার আজাদ থেকে জুয়েল ছুটছেন বল নিয়ে। অ্যাপল ব্লেজ মেশিউর, লাকি সেভেনের জার্সিটা, ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ফেভারিট জার্সিটা, জোল আকাশ। সুপ্রিয় দর্শক মন্ডলী, বলতে না বলতে স্ক্রিনে আমরা দেখে নিচ্ছি আকাশ 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় অ্যাপল ব্লেজের পক্ষে এই গোলটি করতে, তৃতীয় গোলটি করতে সমর্থ হন। রিপ্লেতে দেখুন, ডি বক্সে ঢুকে পড়ে আকাশের একটা টোকার সাহায্যে তিনি গোলটি করতে সমর্থ হন আকাশ। অ্যাপল ব্লেজের 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আকাশ, তিনি 3 নম্বর গোলটি করেন।
স্কোর লাইনটা বদলে ফেলেন এই মুহূর্তে অ্যাপেল ব্লেজ 3 বনাম আশুটেক্স লিমিটেড 0। প্রথম দুটো গোল আসে জুয়েলের কল্যাণ এবং তার সাথে আকাশ তৃতীয় গোলটি করতে সমর্থ হন অ্যাপেল ব্লেজের পক্ষে। দলটা এখন এই মুহূর্তে 3টি গোলে লিড নিয়েছে 34 মিনিটের মাথায়। আকাশ এই গোলটি করতে সমর্থ হন। স্কোর লাইন এই মুহূর্তে অ্যাপেল ব্লেজ 3 আশুটেক্স লিমিটেড 0। আজকে টুর্নামেন্টের পঞ্চম দিন অতিবাহিত হচ্ছে এবং তার সাথে ম্যাচ নাম্বার 14 অনুষ্ঠিত হচ্ছে। পারবে কি খেলায় প্রত্যাবর্তন করে আশুটেক্স লিমিটেড এই 3 নম্বর গোলটি দিয়ে, চতুর্থ গোল দিয়ে এই খেলা জেতাতে? দেখতে থাকুন, চোখ রাখুন এই IM10 এরিনা প্লেগ্রাউন্ড এবং তার সাথে চোখ রাখবেন IM10 এরিনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আবার সে আকাশ পারলেন না। আরও একবার আশা জাগিয়ে তুলেছিলেন ওই আকাশ। একটি গোল করবার পর আকাশের জন্য গোল করবার নেশা বেরিয়ে যাচ্ছে। নেশা জিনিসটা খুব খারাপ, তবে গোলের নেশা খারাপ কিছু নয় দর্শক। গোল একটা করবার পর বারবার গোল করতে ইচ্ছেই করবে, এটাই স্বাভাবিক। আশুটেক্স রাকিন আহমেদ, আবার সে আকাশ যিনি দলের পক্ষে 3 নম্বর গোলটা করেন। তুহিন অবস্থান করছেন জুয়েল, দেখা যাক ডি বক্সে ঢুকে পড়েছেন কিন্তু বলটাকে ততক্ষণে ক্লিয়ার করলেন দুর্দান্ত ডিফেন্স করে নাফিজ আহমেদ। বডি ব্যালেন্সটা হারিয়েছেন এই মুহূর্তে। 9 নম্বর জার্সিতে খেলোয়াড় সামনের দিকে বল নিয়ে যাচ্ছেন, ওখানে দেখা যাক কি করে তারা ডি বক্সে বলের আনা করা, কিন্তু না, বলের কন্ট্রোলটা রাখতে পারলেন না সরাসরি। কিন্তু তারপরও একটা সুযোগ জুটে গিয়েছে, যেটা হচ্ছে যে ফুটবলের ভাষায় সেকেন্ড চান্স বলা হয়, কর্নার। এটা কিন্তু অ্যাপেল ব্লেজ করলেন। দেখা যাক 9 নম্বর জার্সিতে খেলোয়াড় রাজন উড়িয়ে মারলেন, কিন্তু ও পাসটা কিন্তু কোনো খেলোয়াড়ই ছিল না, ভুল একটা পাস দিয়েছেন অ্যাপেল ব্লেজের খেলোয়াড়রা। খুব সহজে বলটা করতে করতে বল চলে গিয়েছিল গোল লাইনের বাইরে। সুপ্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 পাওয়ার্ড বাই IM10 এরিনা। চমৎকার একটা ভেন্যু, ঢাকার অদূরে এই 300 ফিটের জলসিঁড়ি আবাসনের পাশে শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পাশে। এই দেখুন কি ঘটেছিল অ্যাকশন রিপ্লেতে, রেফারি বাঁশি বাজালেন, ওখানে রনিকে দেখতে পেয়েছি। শেষ অবধি এখন পর্যন্ত আকাশ দুই দলে 2 খেলোয়াড় দৌড়ে গিয়েছিলেন, সুবিধা করতে পারেননি। 3 নম্বর গোল তো তা আকাশ অ্যাপেল ব্লেজের পক্ষে। প্রথম 2টি গোল করেন জুয়েল, একটি পেনাল্টির মাধ্যমে এবং একটি এমনি গোল করেন, এবং 3 নম্বর গোল করেন আকাশ। দলটা 3-0 লিড নিয়েছে। 38 মিনিটের খেলা অতিবাহিত হচ্ছে এখন পর্যন্ত। স্কোর লাইন অ্যাপেল ব্লেজ 3 বনাম আশুটেক্স লিমিটেড 0। পারবে কি আশুটেক্স এই 3টি গোল দিয়ে চতুর্থ গোল পরিপূর্ণ করতে? দেখা যাক। রনি, অ্যাপেল ব্লেজের রনি, আক্রমণে আকাশ। 9 নম্বর খেলোয়াড় অনেকটা চেষ্টা চালিয়েছিলেন কিন্তু গোল করতে পারলেন না। রাজন, আবার আক্রমণে অ্যাপেল ব্লেজ ঢুকে পড়েছেন ডি বক্সে। দেখা যাক, সব খেলোয়াড়দের আলাগোনায় ডি বক্সে বলটাকে ক্লিয়ার করেছেন রাকিন আহমেদ, চমৎকার ডিফেন্স করছেন তিনি। নাফিজ আহমেদ 9 নম্বর খেলোয়াড় ঘুরিয়ে ফিরে খেলছেন, ওখানে কাউসারের পাশ থেকে জুয়েল এবং কাউসারের মধ্যকার লড়াইয়ে বল পেয়ে গেলেন মইনুল আকাশ। 3 নম্বর খেলোয়াড় রনি কুমার, 3 নম্বর খেলোয়াড় রাব্বি কাটাচ্ছেন, ওখানে ধরে রাখতে পারলেন না, ফলাফল বল চলে যায় সাইড লাইনের বাইরে। ওখানে মিরাজ সর্দার ম্যাচ অফিসিয়াল বাঁশি বাজালেন, খেলার ডিরেকশনটা তিনি লিড দিয়ে বুঝিয়ে দিয়েছেন। আমরা খেলোয়াড়ের পরিবর্তন দেখতে পাচ্ছি। আশুটেক্স লিমিটেডের জায়গায় একজন খেলোয়াড় মাঠ থেকে উঠে গেলেন এবং তার জায়গায় রাব্বির জায়গায় নাম্বার 7 তিনি মাঠে প্রবেশ করলেন আশুটেক্স লিমিটেডের পক্ষে। অ্যাপেল ব্লেজ আবারও কাটাচ্ছেন, ওখানে 9 নম্বর জার্সিতে খেলোয়াড়, দেখা যাক কি করে, কন্ট্রোলটা রাখতে পারেননি, যার ফলে বল চলে গোলকিপার আজাদ নিজেদের অঞ্চলে বল, ডি বক্সে বলটা আলতো করে ছেড়ে দিয়েছেন তার সতীর্থকে। তুহিন আবারও ব্যাক পাসে বল ফেরত পেয়েছেন গোলকিপার আজাদ। অ্যাপেল ব্লেজের এইভাবে তারা আপস ডাউন সামনে পিছনে বল চালাচালি করছেন, আপনারা দেখতে
পেলেন, লম্বা করে বাড়লেন ওখানে অ্যাপেল ব্লেজ 10 নম্বর খেলোয়াড় আকাশ, যিনি 3 নম্বর গোলটি করেছিলেন দলের পক্ষে। রাখতে পারলেন না, কিকিন করবেন রাকিন আহমেদ আশুটেক্স লিমিটেডের পক্ষে। বাধা দিয়ে দাঁড়িয়েছেন আকাশ, কিকিন করলেন গোলকিপার সামি, আশুটেক্সের গোলকিপার সামি উড়িয়ে মারলেন, কিন্তু এলোমেলো শট, ফলে খুব সহজেই বলটা চলে গিয়েছিল সাইড লাইনের বাইরে। কিকিন অবশ্যই অ্যাপল ব্লেজের অঞ্চলে, অ্যাপল ব্লেজের দখলে। রনি সামনের দিকে বাড়িয়েছেন, নিজেদের অঞ্চলে গোলকিপারকে বলটা দিয়েলেন। তুহিন কাটাচ্ছেন সামনে পিছনে, আবার তুহিনের পায়ে বল, ঘুরিয়ে ফিরিয়ে খেলোয়াড়রা এভাবে খেলছেন অ্যাপল ব্লেজের সেন্টারের পাশে। রেফারির বাঁশি ও পাশটায় অবস্থান করছেন মিরাজ সর্দার। তুহিন থেকে 30 নম্বর জার্সিতে খেলোয়াড় জুয়েল মাশিউর, আবার সেই জুয়েল যিনি 2টো গোল করেছিলেন, অবশ্যই একটা পেনাল্টির মাধ্যমে আর একটা এমনি ভাবে যে গোলটা করেন। যদিও দলীয় গোল সংখ্যা তাদের 3, কিন্তু তিনি একাই 2টো গোল করেন। রনি দৌড়ে যাওয়ার আগে কিন্তু বল চলে যায় সাইড লাইনের বাইরে। সুপ্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024, আর এই খেলাটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে IM10 এরিনা এই প্লেগ্রাউন্ড থেকে। চোখ রাখবেন IM10 এরিনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। গোলকিপার আজাদ নিজেদের অঞ্চল থেকে তুহিনকে দিয়েছেন 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তুহিন। আজকে টুর্নামেন্টের 5ম দিন অতিবাহিত হচ্ছে, ম্যাচ নাম্বার 14 অনুষ্ঠিত হচ্ছে রোজ শনিবার। আপনারা সবান্ধবে এই খেলা দেখতে চলে এসেছেন, এই জন্য আমার কমেন্ট্রি বক্স থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। রিপ্লেতে দেখুন সুপ্রিয় দর্শক, এবং বলতে না বলতেই সুপ্রিয় দর্শক মণ্ডলী, অ্যাপেল ব্লেজ 4টি গোল তারা পরিপূর্ণ করলেন। আমরা দেখে নেব। সামিকে দেখতে পাচ্ছি গোলকিপার আশুটেক্সের, বল ছাড়লেন, স্কোরটা বদলে যাবে আশা করছি। যারা ফেসবুক লাইভ করছেন এখানে প্লিজ স্ক্রিনে মনিটরে আপনারা ওই সংখ্যাটা দেখাবেন। স্কোর লাইন এই মুহূর্তে অ্যাপেল ব্লেজ 4 বনাম আশুটেক্স লিমিটেড 0। ইয়েস, চলে এসছে। 43 মিনিটে খেলাটা অতিবাহিত হয়েছে। 4টি গোল কম কথা নয়। অ্যাপেল ব্লেজ 4-0 গোলে দলটা লিড নিয়েছে। অ্যাপেল ব্লেজ 4 বনাম আশুটেক্স লিমিটেড 0। 44টা মিনিট রেগুলেশন টাইমে 44টা মিনিট অতিবাহিত হচ্ছে। ইব্রাহিম ম্যান টু ম্যান একজন আরেকজনকে ঘিরে রেখেছেন। রেফারির বাঁশি জুয়েল, মিরাজ সর্দার ম্যাচ অফিসিয়াল, তিনি ডিরেকশন দিয়ে বুঝিয়ে দিলেন খেলার নিয়ম কানুনটা। আজাদ গোলকিপার নিজেদের অঞ্চলে বলটা উড়িয়ে মারলেন, হেডের চেষ্টা করেছিলেন কিন্তু কারো পক্ষে হেড করা সম্ভবপর হলো না। ফলাফল খুব সহজেই বলটা চলে গিয়েছিল সাইড লাইনের বাইরে। কিকিন রনিকে দেখতে পাচ্ছি, রনি উড়িয়ে মারলেন। সামি গোলকিপার আশুটেক্স লিমিটেডের নিজেদের অঞ্চলে। আশুটেক্স সামনের দিকে মইনুল আকাশ, রাকিন আহমেদ সামনের দিকে কাটাচ্ছেন, ওখানে লম্বা একটা পাসে মিস পাসের বদৌলতে খুব সহজে তুহিন বল পেয়েছে। জুয়েল কাটাচ্ছে, জুয়েল থেকে দেখা যাক একেবারে ডান পায়ে শট, না দারুণ একটা ব্লক আমরা দেখতে পেলাম, ঢুকতে পারলেন না, দুজনই ব্লক করেছিলেন ওই অ্যাপেল ব্লিজের খেলোয়াড়দেরকে। যদিও ক্রিকেটের ভাষায় এখন পর্যন্ত কিন্তু আশুটেক্স লিমিটেড তারা রানের খাতা খুলতে পারেনি। স্কোর লাইন এই মুহূর্তে অ্যাপেল ব্লিজ 4 বনাম আশুটেক্স লিমিটেড 0। বাঁ পায়ের শটটি নিয়েছিলেন, খেলোয়াড়টি ছিলেন মইনুল আকাশ, কিন্তু দুর্বল শট ছিল, শটে জোর ছিল না, পাওয়ার ছিল না, অ্যাকুরেসি ছিল না, যার ফলে তিনি গোল করতে পারেননি। আমরা একজন খেলোয়াড়কে এই ডি বক্সে অ্যাপেল ব্লেজের তিনি হয়তো হালকা চোট ব্যথা পেয়েছেন, তাকে ফার্স্ট এইড প্রাথমিক চিকিৎসা দিয়ে খেলায় ফিরতে হবে। দর্শক, আপনারা দেখছিলেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 রেগুলেশন টাইমের 45টা মিনিট অতিবাহিত হচ্ছে এখন পর্যন্ত। অ্যাপেল ব্লেজ মহামূল্যবান, অবশ্যই দর্শক আমি আমার ভাষায় বলি,
মহামূল্যবান 4টি গোল দিয়ে ফেলেছেন। স্কোর লাইন এই মুহূর্তে অ্যাপেল ব্লেজ 4 বনাম আশুটেক্স লিমিটেড 0। দুরন্ত মেরেছিলেন কিন্তু কেউ বলটা রিসিভ করতে না পারার কারণে সরাসরি বল চলে যায় সাইড লাইনের বাইরে। কিকিন উড়িয়ে মারলেন, হেড আশুটেক্স লিমিটেড। রেফারির বাঁশি। রাজন, মইনুল আকাশ, মশিউর মাঝমাঠে বলটা খেলছেন। মইনুল আকাশ, দুই দলের দুই আকাশ, অ্যাপেল ব্লেজের আকাশ এবং এদিকটায় আশুটেক্স লিমিটেড মইনুল আকাশ। আশুটেক্স লিমিটেড রনি কুমার, আশুটেক্স তাদের পায় বল, সামনের দিকে বল নিয়ে উঠবার পায় তারা। রাকিন আহমেদ ঘুরিয়ে ফিরিয়ে ডি বক্সের পাশে আনাগোনা, লক্ষ্যভ্রষ্ট শট। আসলে টাইমিংটা দরকার, একুশির দরকার, টার্গেটটা দরকার। কি মারলাম, কোথায় মারলাম, বলটা কোথায় যাবে, একটা ব্যালেন্স রেখে যদি এভাবে তারা চালাতেন, অন্তত গোল না হলো গোলকিপার যে ধরাশায়ী হতেন সেটা নিশ্চিত আমরা বলতে পারি। আজাদ গোলকিপার অ্যাপেল ব্লেজের পক্ষে। সামনের দিকে সেন্টারের পাশে তুহিন এবং 5 নম্বর জার্সিতে খেলোয়াড়, তার পাশ দিয়ে সরাসরি বল চলে গিয়েছিল সাইড লাইনের বাইরে। আবারও তুহিন থেকে মশিউর নিজেদের 4 নম্বর খেলোয়াড়, অনেকটা আশা জাগিয়ে তুলেছিলেন মিঠু। বলটা গড়াতে চলে গিয়েছিল আশুটেক্সের গোলকিপার সামির পাশ দিয়ে গোল লাইনের বাইরে। আক্রমণে আবারও সেই আশুটেক্স, যারা এখন পর্যন্ত একটি গোলও করতে পারেনি। পক্ষান্তরে অ্যাপেল ব্লেজ 4টি গোল করে দিয়েছে। স্কোর লাইন এই মুহূর্তে অ্যাপেল ব্লেজ 4 বনাম আশুটেক্স লিমিটেড 0। জুয়েল, যিনি 2টো গোল করেন, আকাশ একটি গোল করেছেন। তুহিনের পাশ দিয়ে সরাসরি বল চলে গেল সাইড লাইনের বাইরে, গোল লাইনের বাইরে। আক্রমণে আবারও আশুটেক্স, জুয়েল দৌড়ে গিয়েছিলেন। রেফারির বাঁশি। টুর্নামেন্টের আজকে 5ম দিন অতিবাহিত হচ্ছে এবং ম্যাচ নাম্বার 14 চলছে। দর্শক আপনাদের জ্ঞাতার্থে বলছি, আমাদের এই আজকের অ্যাপেল ব্লেজ বনাম আশুটেক্স লিমিটেডের খেলা শেষ হওয়ার পরপরই আজকের 5ম দিনে যে 2টো দল আপনাদের সামনে পার্টিসিপেট করতে আসবে তারা হচ্ছে যথাক্রমে পালবিডি লিমিটেডের প্রতিপক্ষ লায়লা গ্রুপ। পালবিডি বনাম লায়লা গ্রুপের খেলা আপনারা উপভোগ করবেন এই খেলা শেষ হওয়ার পরপরই। এখন অনুষ্ঠিত হচ্ছে অ্যাপেল ব্লেজ বনাম আশুটেক্স লিমিটেডের খেলা। আশুটেক্স লম্বা একটা পাসে, চমৎকার পাস, ঘুরিয়ে ফিরিয়ে খেলছেন মইনুল আকাশ। আক্রমণ 7 নম্বর খেলোয়াড়, গোল। এবারে মশিউর, লাকি 7-এর জার্সিটা শোভা পাচ্ছে। পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো সেই তার ফেভারিট জার্সিটা। দেখুন মশিউর গোল করলেন 48তম মিনিটে। মশিউর স্কোর লাইনটা বদলে ফেললেন। অ্যাপেল ভিলেজ মশিউরের কল্যাণে আরও একটি গোল দিয়ে তারা তাদেরকে নিজেদেরকে নিয়ে গেল 51 উচ্চতায়। স্কোর লাইনটি পরিবর্তন হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। অ্যাপেল ভিলেজ 5 বনাম আশুটেক্স লিমিটেড 0। কাজের কাজটি যে করে দেওয়া, সেই কাজের কাজটি কিন্তু করে দেখিয়েছে সুপ্রিয় দর্শক অ্যাপেল ভিলেজ। তো পারবে কি কামব্যাক করে আশুটেক্স লিমিটেড ওই 5টি গোল দিয়ে, 6 নম্বর গোল দিয়ে এই খেলায় যেতে? সো টাফ, খুব টাফ হয়ে যাবে আমার ভাষায়, যেটা খেলার সময়ও বেশি একটা নেই। আর তাছাড়া খুব ফুরফুরে চাঙ্গা মেজাজে রয়েছে অ্যাপেল ভিলেজ। তাদেরকে বিট করে ওই খেলার ম্যাচের যে ফলাফলটা ওটা বের করে আনা কিন্তু খুব কষ্টসাধ্য হবে আশুটেক্স লিমিটেডের জন্য। আমরা 49টা মিনিট পার করে ফেলেছি। স্কোর লাইন এই মুহূর্তে অ্যাপেল ভিলেজ 5 বনাম আশুটেক্স লিমিটেড 0। 11 নম্বর খেলোয়াড় আকাশ, ঘুরিয়ে ফিরে খেলছেন জুয়েল। আবার আশুটেক্স বলের কন্ট্রোলটা এখন পর্যন্ত নিজেদের মধ্যে ধরে রাখতে পেরেছেন। ডি বক্স থেকে বলটাকে সামনের দিকে চালালেন ওখানে আশুটেক্স লিমিটেড। 2 নম্বর খেলোয়াড় রানা সামি, গোলকিপার, কাটাচ্ছেন চমৎকার ভাবে রনি কুমার। আকাশ,
আবারও একটি গোলের সম্ভাবনা হতে পারে, কিন্তু না, ডি বক্স থেকে বলটাকে বের করে দিলেন। এবং যদিও পাঁচটি গোল তারা দিয়েছেন অ্যাপেল ব্লেজ, এটা কিন্তু কম নয়। ক্রসটি চলে গিয়ে গোল করা থেকে ক্রস বারে লাগলো বলটা, কিন্তু আসলে দুর্ভাগ্য বলতেই হবে, দুর্ভাগ্যের জন্য কাটছেই না ওই আশুটেক্স লিমিটেডের। আপনারা দেখুন যে যদি একটু খাটু লেন্সের হতো বলটা কিন্তু নিশ্চিত বারে গেলে ওই আটকাতে পারতেন না আজাদ, কিন্তু হলো না। তারপর একটা আমরা দেখতে পাচ্ছি এটা কর্নার জুটে গেছে আশুটেক্সের পক্ষে। যদি ফুটবল ভাষার সেকেন্ড চান্স বলা হয়, এটা দিয়ে বাড়তি সুবিধা আদায় করা যায় তো মন্দ কি। দেখা যাক, দৌড়চ্ছেন ওখানে রানা, ধরে রাখতে পারলেন না, বল চলে যায় সাইড লাইনের বাইরে। 50 মিনিটের ম্যাচ, আমরা একেবারে সেই 50 মিনিটের কাছাকাছি বলতে পারেন, হয়তো 2-1 মিনিট বাকি থাকতে পারে। এই যে কাজটি করে দেওয়া, সেটা কিন্তু এই মুহূর্তে করে দিয়ে গিয়েছে অ্যাপেল ব্লেজ। সো আমার মনে হয় যে জয়ের দ্বার প্রান্তে অলরেডি চলে গিয়েছে ওই অ্যাপেল ব্লেজ। 5টি গোল চেস করে দিয়ে 6 নম্বর গোল দিয়ে খুব জেতা টাফ, আর তো কোনো ভাই আশাই রইল না আশুটেক্সের পক্ষে। স্কোর লাইন এই মুহূর্তে অ্যাপেল ব্লেজ 5 বনাম আশুটেক্স লিমিটেড 0। শেষ সময়ের খেলাটা খেলছেন অ্যাপেল ব্লেজ এবং তার সাথে আশুটেক্স লিমিটেড। আবারও আক্রমণে বলতে না বলতে অ্যাপেল ব্লেজ নীল জার্সিতে ঢুকে পড়েছেন। তুহিন ব্যাক পাসে জুয়েল দারুণ মেরেছিলেন, কিন্তু 3 কাঠির 1 কাঠিতে লেগে গোল করতে পারলেন না। আবার বাপার শট, একবার নয় 2বার চালিয়েছিলেন জুয়েল। এবারে রাজনের পালা। রাজন 9 নম্বর জার্সিতে খেলোয়াড়, ওখানে কিন্তু জার্সি টেনে ধরা, শেষ পর্যন্ত না পেরে দৈহিক শক্তির প্রয়োগ, হাডুডু খেলায় হাত পা টেনে ধরে এখানে জার্সি টেনে ধরলেন। দেখুন একেবারে ডেঞ্জার জোন এরিয়ায় এলাকায় সেই ডি বক্সের সামনে আমরা আবারও দেখিনি, আমরা দেখছি খেলা উঠেছিলেন ইব্রাহিম। এবং একটা যা বলেছিলাম ডেঞ্জার জোন, ফাউল থেকে ফ্রি কিক এবং 3 জন দাঁড়িয়েছেন, একটা মানব পাচ্ছে, দেখা যাক কি করতে পারে। আবারও সেই অ্যাপেল ব্লেজ শেষ মুহূর্তে খেলায় না, কিন্তু পারলেন না। দারুণ একটা চমৎকার সুযোগ কাজ করেছিল অ্যাপেল ব্লেজের পক্ষে। তারপরও পারুক আর না পারুক, অলরেডি তো জয়ের দ্বার প্রান্তে ভাই চলেই গিয়েছে ওই অ্যাপেল ব্লেজ। স্কোর লাইন এই মুহূর্তে অ্যাপেল ব্লেজ 5 বনাম আশুটেক্স লিমিটেড 0। আবারও একটা মেশিওর বল রাখতে পারলেন না, বলের কন্ট্রোলটা আশুটেক্স তারা নিয়েছেন মাঝ মাঠে সেন্টার থেকে। আশুটেক্স কাটাচ্ছেন ঘুরিয়ে ফিরিয়ে আকাশ, এবারে বাজ পাখির মতো ছো মেরে নিজেদের বলটা করে নিয়েছেন জুয়েল। মেশিওর দৌড়চ্ছেন ওখানে আকাশ, কিন্তু বলের গতিটা এত বেশি ছিল যে শেষ পর্যন্ত দৌড়িয়েও এই যাত্রা রক্ষা করতে পারল না। সুপ্রিয় দর্শক মন্ডলী, এখনকার এই খেলায় অ্যাপেল ব্লেজ তারা তাদের মহামূল্যবান 5টি গোল পরিপূর্ণ করলেন। স্কোর লাইন এই মুহূর্তে অ্যাপেল ব্লেজ 5 বনাম আশুটেক্স লিমিটেড 0। কংগ্রাচুলেশনস অ্যাপেল ব্লেজকে। এখন এই খেলার ম্যান অফ দ্য ম্যাচের ট্রফি তুলে দেবার পালা। আমি চলে যাচ্ছি মাঝ মাঠে, প্লিজ সবাই আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে। প্রেজেন্টেশন পার্টিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আমিনুল ইসলাম জুয়েল। আমরা একটা এক্সাইটিং ম্যাচ দেখলাম
অ্যাপল ব্লেজের তার সাথে আশুটেক্স লিমিটেডের খেলার দুর্দান্ত আউটস্ট্যান্ডিং পারফরমেন্স জুয়েল আমার নামে নাম আমার মিতা তিনি দুটি গোল করেছেন প্রথম গোলটা পেনাল্টির মাধ্যমে এবং দ্বিতীয় গোলটা তিনি করেন ডেকে নিচ্ছি অ্যাপল ব্লেজের খেলোয়াড় জুয়েলকে এখনকার এই খেলা ম্যান অফ দ্য ম্যাচ হিসেবে বিবেচিত হয়েছেন জুয়েল প্লিজ এখানে আসবেন আমাদের শ্রদ্ধেয় ম্যাচ অফিসিয়াল সৌমিক পাল স্যারের হাত থেকে ম্যান অফ দ্য ম্যাচের ট্রফিটি প্লিজ আপনি গ্রহণ করবেন আমি আমন্ত্রণ জানাচ্ছি জুয়েলকে এখানে তার ম্যান অফ দ্য ম্যাচের ট্রফিটি গ্রহণ করবার জন্য জুয়েল অলরেডি এখানে চলে এসেছেন চমৎকার একটা পরিবেশ কংগ্রেচুলেশনস জুয়েল ফর আউটস্ট্যান্ডিং পারফরমেন্স ধন্যবাদ স্যার ধন্যবাদ সবাইকে আমরা পরবর্তী খেলায় ফিরে যাব আর অল্প কিছুক্ষণের মধ্যেই ধন্যবাদ সবাইকে